সুরতেশ্বর শিব মন্দিরে যাচ্ছি আমরা, এখন বেরোলাম সন্ধ্যেবেলা আর কি, ওখানে গিয়ে দেখাবো মন্দিরটা। রোহিতদের কোনো একটা ফ্যামিলি মেম্বাররাই চালু করেছিল সুরতেশ্বর মন্দিরটা। এখানে একটা খুব বড় শিব ঠাকুরের মূর্তি করা আছে, ভীষণ সুন্দর দেখতে, খুব সুন্দর। আর এইসব দিকে বোধহয় ভোগ টোগ খাওয়ানো হয়, দেখে সেই রকমই লাগছে। বাবার প্রগতি গেছে স্মার্ট বাজারে, আমি বসে আছি বাইরে, কারণ এখানে পার্কিং এর একটা লটর বড় ব্যাপার আছে আর কি। তো এর জন্যই এখানে বসে আছি, যদি ইনকেস আমার গাড়ি সরাতে হয় তো টু বি অন সেফার সাইড গাড়িতেই আছি। বেশিক্ষণ লাগবে না, আশা করছি এক দুটো জিনিস নেওয়া হয়, তারপরে চলে আসবো বাবার প্রগতি, তারপরে গাড়িটা তেল ভরবো, দেন চলে যাবো হচ্ছে কি বাড়ি। আপাতত এটাই প্ল্যানিং। আর মন্দিরেতে ঘুরে এলাম, সুরতেশ্বরের মন্দির, যেটা অনেক পুরনো মন্দির একটা, খুব ভালো লাগে এখানে গেলে। নতুন করে তো সংস্করণ করা হয়েছে এখন মন্দিরটাকে, আমার তো সত্যি খুব ভালো লাগে। একটা সন্ধ্যেতে গিয়ে ওখানে বসে খুব শান্তিতে অনেক কিছু ভাবা যায়, ভালো জায়গাটা বেশ। আপনারাও যারা আছেন লোকালে, আমি জানি সবাই হয়তো চেনেন বা হয়তো চেনেন না, যাই হোক একবার গিয়ে দেখবেন, খুব সুন্দর জায়গাটা। The next morning. সকালবেলা চা আর এই যে বিস্কিট নিয়ে বসেছি। চারদিকে এত পিঁপড়ে হচ্ছে বাইরে, বিস্কিটগুলো বাইরে রাখাই যাচ্ছে না, ফ্রিজেই রাখতে হচ্ছে আর কি বাজে অবস্থা। এত পিঁপড়ে হচ্ছে কেন যে কী করে বুঝলাম না, মানে সব কিছুই পরিষ্কার থাকে তাও কেন পিঁপড়ে হচ্ছে কি জানি। এই যে অনুরাগকে বানিয়ে দিলাম চা। হ্যাঁ তুমি একটু বলো তো, ওই তেলটা কেন ভাবে টপ টপ করে পড়ছে? তেল জমলে তো তেলই পড়বে। আরে তেলটা জমে যেখানে, ওখান থেকে না, লাইটের এখান থেকে পড়ছে তেলটা ওঠে না, আসলে বার্নারটা আমাদের অন্যরকম, একটু 3 বার্নার, 2 বার্নারের জন্য ঠিক আছে, একটু বড় বড়। এরকম কোনো ব্যাপার নেই, চিমনি তো চিমনির মতনই হবে। দেখি যদি তোমার আশাটা থাকে তুমি বলে দিও। ওইটাই আমি, আমার আশার আগে থাকলে আমি নিশ্চয়ই জিজ্ঞেস করব। আর গুড মর্নিং সবাইকে। আজকে তো বাবা চলে যাচ্ছেন আবার কলকাতা, আর আমার বোন আসছে আজকে, কি মজা। মানে একটু দুঃখ তো আছে বাবা চলে যাচ্ছেন তার জন্য, কিন্তু তাও ওই দুঃখটা মানে একটু ভুলে থাকবো, বোন যেহেতু আসছে আর কি। আমি দেখে নেবো। 2000 years later. আজকে শান্তিনিকেতন এক্সপ্রেসে খুবই ভিড়, ছাড়তে গেছি বাবাকে, জানি না টিকিট পাবো কিনা, টিকিট তো পাইনি, যাই হোক জেনারেলে সিট পাবো কিনা সেটাই ভাবছি, কিন্তু একটা তিগ্রম বুদ্ধি আমরা লাগিয়েছি, তার জন্য আশা করছি সিট পেয়ে যাব, কারণ আজকে আসছে প্রগতির বোন, শান্তিনিকেতন এক্সপ্রেসেই জেনারেলস কামরাতেই আসছে, তো ওকে বলা হয়েছে সিট থেকে তুমি নামবে না, ওখানেই বাবাকে আমরা বসাবো। তো সব কিছু সর্টেড, বাবাকে বসিয়ে দিয়েছি, বাড়ি চলে এলাম। কিছুক্ষণ আগে বাড়িতে এলাম, ফ্রেশ ট্রেশ হলাম, এখন লাঞ্চ করব। কিন্তু একটা মজার ব্যাপার এটাই হয়েছে যে বাবাকে ছাড়তে গেছি, আরেকজনকে সঙ্গে করে নিয়ে এসেছে, সেটা হচ্ছে গিয়ে মানে বোন বলতে আমার শালিজি, প্রগতির বোন। এই যে প্রগতি এখানে খাবার দাবার দিচ্ছে। বোন কই? একটা টুকি দিয়ে দাও, টুকি। এই যে বোন। তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে গিয়ে পাবদা, তাই তো? বাহ, ডাল পাবদা, আর কি আছে? ভাজা। বাহ ঠিক আছে, এটা আপাতত খাওয়া দাওয়া। আর বোনের জন্য রেখেছিলে কালকে জিনিসটা, সেটা কোথায়? তুমি খেয়ে নিয়েছ? বাহ।